বাবাই তা গর্ব করতে পারে যেই বাবার সন্তানগুলো কোরআনের হাফেজ, ওই বাবাই গর্ব করতে পারে যার সন্তানগুলো হাফেজ, মাওলানা, মুফতি। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? আমার বাবা, এই জন্য হাফেজ হওয়াটাকে মূল্যায়ন করো, কোরআনের শিক্ষাটাকে মূল্যায়ন করো। আমাদের ভিতরে কোরআনের শিক্ষার কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? অনেকে বলবেন হুজুর কেমনে কেমনে শুনবেন, একটা উদাহরণ দেই। কতক্ষণ একটা উদাহরণ দেই। যেমন আপনি যদি আমার মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুর আমার সন্তানটা আজকে হুজুরে বয়ান করছে, জুমার বয়ান করছে, কোরআন শিক্ষা দেওয়া দরকার। খুব খেয়াল করেন আমার কথাটা, কোরআন শিক্ষা দেওয়া দরকার আমার সন্তানকে। হুজুর আমার সন্তানকে আপনি কোরআন পড়ায়েন। হুজুর হাদিয়া কত মাসে? 500 টাকা দিবেন। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলের মুহাব্বতে শহীদ দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, একবার সান্তনা সামার সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর
ডাউন, হালকা সাউন্ড ডাউন, গলা বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করলেন। এর জন্য আবারও দিল থেকে শুকরিয়া তার মধ্যে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চেয়েছেন তো আপনি আগে আগে মসজিদে আসতে পারছেন, আগে আসার যে বরকত সেটা আপনি হাসিল করতে পারছেন। আপনার চেয়ে সুস্থ শক্তিশালী মানুষ তারাও কিন্তু সমাজের ভিতরে আছে না নাই? থাকার পরেও তারা আসতে পারে। মসজিদে আগে আগে আসা এটা অনেক বড় একটা নিয়ামত। যাই হোক, আলোচনা করতেছিলাম দিনের পথে চলতে কি কি বাধা আমাদের সম্মুখীন হয়ে দাঁড়ায়। একটা কথা আলোচনা করেছিলাম, সেটা হলো শয়তানের ওয়াসওয়াসা। মনে আসেনি সবাই? শয়তান কেন ওয়াসওয়াসা দেয় কেউ বলতে পারবেন? আগামী চক্করে ফেলে দেয়, আগামী চক্করে ফেলে দেয়। এই আগামী চক্করে কিভাবে ফেলায় বলছিলাম যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করা। মনে আছে কারণ? ওয়াজ মনে রাখবেন, এগুলো একেবারে মুখস্থ ওয়াজ। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করা। 1 নম্বরে বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করা। এরপরে বলছিলাম অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করা। এরপরে বলা হয়েছিল অভাব আসার আগে টাকা পয়সার মূল্যায়ন করা। এরপরে বলছিলাম হায়াত থাকতে মৃত্যুর মূল্যায়ন করা, মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করা, সময় থাকতে সময় মূল্যায়ন করা। এই আগামী চক্করে ফালাইতে সবাই বলেন না কেন ভাই? তাহলে এটা হলো দিনের পথে চলতে 1 নম্বর বাধা। 2 নম্বর বাধা হলো সুন্দর পরিবেশ, খারাপ পরিবেশ আর একটা ভালো পরিবেশ। দিনের পথে চাইলেই আপনি চলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যেমন লোকের সাথে চলাফেরা করবেন ওই লোকগুলোর ভালো হতে হবে। খুব বুঝবেন আলোচনাগুলা। এই জন্য ভালো মানুষের সাথে চলার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে আদেশ করেছেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে কি করো? সবাই বলেন ভয় করো। সামনে আল্লাহ তাআলা কি বলেন? আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, সলিহিন, জাকিরিন, শাকিরিন, আল্লাহওয়ালা বুজুর্গ এদের সাথে তোমরা ওঠা বসা করো। যদি এটা করতে পারো ওই আল্লাহওয়ালার গুণটাও আল্লাহ তাআলা তোমার ভিতরে অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দিনের পথে চলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় 2 নম্বর হলো পরিবেশ। যেই পরিবেশ সুন্দর ওখানে সন্তানগুলো ভালো হয়, যেই পরিবেশ খারাপ ওই সন্তানগুলো কি হয় ভাই? এগুলো একেবারে বাস্তব, একেবারে বাস্তব। খারাপ ছেলেদের সাথে চলাফেরা করলে সন্তানটা কি হয়? সবাই বলেন খারাপ হয়। ভালো সন্তানের সাথে চলাফেরা করলে কি হয়? ভালো হয়। যেমন উদাহরণ নেন, একটা হিন্দুর বাচ্চা
তার বাবাও হিন্দু, মাও হিন্দু, গর্ভে আসছে সন্তান হিন্দুর ঘরে জন্ম নেওয়ার কারণে সবাই তারা কিসের বাচ্চা বলবে? সবাই বলে না কেন? আসলে কি সে হিন্দুর বাচ্চা? সবাই বলেন। এই মাসআলাটা জাইনা রাখেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন, চাই ইহুদির ঘরে আসুক, চাই খ্রিস্টানের ঘরে আসুক, চাই বেঈমানের ঘরে আসুক, আল্লাহ বলেন ওরে মুসলমান হিসাবেই দুনিয়াতে পাঠানো হয়। ও যেই ধর্মের ঘরে আসুক না কেন, বাচ্চা অবস্থায় ও কোন হিসাবে আসে? মুখ খোলেন, কোন হিসাবে আসে? মুসলমান হিসাবে আসে। তাহলে একটা হিন্দুর ঘরে সন্তান যখন জন্ম নেয়, ওই সন্তানটারে যদি আপনি মুসলমানের ঘরে এসে লালন পালন করেন, আপনার সাথে উঠা বসা করেন, জিকিরের সময় আপনার পাশে নেন, আল্লাহর কসম, যদিও তার জন্মটা হিন্দুর ঘরে, আপনার সাথে উঠা বসা চলাফেরা করার কারণে ও বড় হইয়া কিন্তু আল্লাহরে ভগবান বলবে না, আল্লাহই বলবে। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ আপনি কি ভগবান ডাকেন না আল্লাহ ডাকেন? আল্লাহ ডাকেন না? তাহলে সন্তান আপনার কাছ থেকে কি ডাক শিখছে? কি ডাক শিখছে? আল্লাহ ডাক শিখছে। আপনি যদি সন্তানের সামনে আদব রক্ষা করে পানি খান, আপনার দেখা দেখি সন্তানটাও বৈশা পানি খাবে, দাঁড়ায় পানি খাবে না। কোন প্রতিষ্ঠানে দেওয়ার আগে সর্বপ্রথম জীবনের শিক্ষক হলো মা বাবা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, খবরদার তোমরা শিশু সন্তানের সামনে অশালীন গালিগালাজ করবা না। কারণ ওই সময় ওর ব্রেনটা পুরা পরিষ্কার থাকে, দুনিয়াবি কোনো ময়লা এখনো ঢুকে নেই, কিন্তু তুমি বাবা মা হইয়াও সন্তানের মাথার ভিতরে ময়লা ঢুকাইতেছ। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন, একবার চিন্তাও করলেন না শিশু সন্তান ঘরের ভিতর। আর ওর দুনিয়াতে আসার সাথে সাথে শয়তানের সাথে ওর ভিতরে ঢুকে গেছে, শয়তান ওর ভিতরে বসবাস শুরু করে দিচ্ছে। আপনি যে সমস্ত আজে বাজে কথাগুলো বলবেন, অশালীন গালিগালাজ করবেন, সন্তানগুলো আপনি কালেমাতে বা মনে রাখুক আর না রাখুক, গালিগুলো খুব মনে রাখতে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? আপনি অশালীন ভাবে গালিগালাজ করবেন, এই গালি এখন শেখার জন্য মায়ের পেটের থেকে শেখা লাগে না, মাদ্রাসা স্কুলে যাওয়া লাগে না, বাপ মা আত্মীয় স্বজনরাই গালি শিখাইয়া দেয়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই জন্য সন্তানের জীবনে সর্বপ্রথম শিক্ষক হলো মা এবং বাবা। সন্তানটা বড় হওয়ার আগ পর্যন্ত কখনো কোনো সময় সন্তানের সামনে কোনো অশালীন ভাবে গালিগালাজ করবেন না। 2 নম্বর, সন্তানের সামনে কখনো অভদ্র ভাষায় ব্যবহার করবেন না। 3 নম্বর, বেয়াদবিমূলক কোনো কথাবার্তা সন্তানের সামনে বলবেন না, কোনো কাজ করবেন না। ও সামনে যদি আপনি বৈশা পানি খান, ও বড় হয়ে আপনার সামনে আল্লাহর কসম বৈশা পানি খাবে। আপনি যদি ওকে সালাম আদান প্রদান শিখান, ও বড় হয়ে আপনাকে সালাম দিবে। কিন্তু আপনি যদি ছোটকাল থেকে ওরে গালি শিখান, ও বড় হয়ে আপনাকে কি দিবে ভাই? গালি দিবে। এজন্য বললাম, যদিও হিন্দুর ঘরে সন্তানটার জন্ম, মুসলমানের ঘরে লালন পালন করার কারণে ও বড় হয়ে আল্লাহকে ভগবান ডাকবে না, বরং কি ডাকবে? এটা কিসের কারণে? পরিবেশ। কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? কথাগুলো কি ঢুকতেছে মাথায়? খুব খেয়াল করবেন। 2 নম্বর, আপনার আমার সন্তান, মুসলমানের ঘরে সন্তান, দুনিয়াতে আসার পরে ওই সন্তানটা যদি হিন্দুর ঘরে লালন পালন করা হয়, ওঠা বসা চাল চলন কথাবার্তা সব নিয়ম কানুন যদি ওই হিন্দুর ঘরে থাইকা যদি অবিকল দেখে, যদিও জন্মটা মুসলমানের ঘরে, কিন্তু বড় হইয়া ওই সন্তান আল্লাহ বলবে না, বরং কি বলবে? কথা বলে না কেন? এটা কিসের কারণে ভাই? সবাই বলেন, পরিবেশ। এই জন্য পরিবেশকে সুন্দর করি। সন্তানকে যদি দিনদার বানাইতে চাই, ঘরটারে সুন্দর করি। ঘরটারে সুন্দর করা মানে এই না যে 21 ইঞ্চি রঙিন টিপি দিয়া ঘর সাজানো, না, এটা সুন্দর না। ফুল দিয়ে ফল দিয়ে ঘরটা সাজানো, এই সাজানোর কথা বলা হয়নি। বলা হয়েছে কি,
পরিবেশটাকে সুন্দর করো, ঘরটাকে সুন্দর করো, মানে মা এবং বাবা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো সন্তানকে শিখাও এবং নিজেরাও আমল করো। সুবহানাল্লাহ। পরিবেশ এমন একটা জিনিস, কেউ বলছেন পরিবেশ বড় হওয়ার পরে এটার নাম হয়ে যায় সোহবত। শিশুকালে হইল পরিবেশের ভিতরে থাকে, কিসের ভিতরে? পরিবেশের ভিতরে। আর বড় হয়ে যাওয়ার পর ও আর পরিবেশ বুঝে না, তখন হয় সোহবত। শিশুকাল থেকে বড় হওয়ার আগ পর্যন্ত সন্তানটা যদি ভালো পরিবেশে থাকে, আল্লাহর কসম সন্তানটা ভালো হবে। শিশুকাল থেকে সন্তানটা যদি খারাপ পরিবেশে থাকে, বড় হওয়ার পর সন্তানটা কি হবে? খারাপ হবে। কিন্তু পরিবেশ খারাপ, আশেপাশের মানুষের পরিবেশ খারাপ, এখন বাধ্য হয়ে সন্তান এখানে লালিত পালিত হচ্ছে। বড় হওয়ার পরেও সন্তানটাকে যদি কন্ট্রোল করতে চান, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা নামাজি মানুষ, আল্লাহওয়ালা, বুজুর্গ, জিকির করনেওয়ালা, নবীর তরিকা মতে চলনেওয়ালা, এদের সোহবতে থাকো। দুনিয়ার একটা নিকৃষ্ট বান্দাকেও আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানায় দিবে। সব আমাদের হাতের কামাই। আমরা চাইলে আমার সন্তানকে আমরা আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে পারি ভাই। আমরা চাইলে আমাদের সন্তানটাকে ভালো বানাইতে পারি। আমরা চাইলেই আমাদের সন্তানকে ভালো একটি মানুষ, ভালো একটা জিন্দেগি উপহার আমরা দিতে পারি। আমার বাবা চাইলেই সম্ভব। কিভাবে? উদাহরণস্বরূপ মনে করেন, আপনার সন্তান সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলায় আসার পরে একটা বাবা মা যদি একদিন প্রশ্ন করত, তার জিজ্ঞাসাবাদ করত, সারাদিন কোথায় ছিল, সারাদিন কোথায় ছিল? যদিও সন্তান মিথ্যা বলে, মাঝে মধ্যে একটু গোপনে ডিউটি যদি দিতেন, আমার সন্তান কি মদখোরের সাথে চলে, আমার সন্তান কি হারামখোরের সাথে চলে, আমার সন্তান কি গাঁজাখোরের সাথে চলে, এগুলো দেখার পর কি করানো? আপনার সন্তানকে ধমক দেওয়া, সন্তানকে শাসন করা। যদি আপনি বাবা হয়ে যদি এই কাজটা করতে না পারেন, আপনি বাবা হওয়ারই যোগ্য না। যখন দেখলেন আপনার সন্তান খারাপ হয়ে যাইতেছে, তার মানে এই যে যারা গাঞ্জা খায়, মদ খায়, নেশা পান করে, এরা কি বাবার মার পেট থেকে শিক্ষা আসে? এই ভাই আপনারা কি বলেন? মার পেট থেকে শিক্ষা আসে? বাবা শিখায়? মায়ের হাতে ধরে বিড়ি খাওয়া শিখায়? মা বাবা কি গাঞ্জা খাওয়া হাতে ধরে শিখায়? কখনো কোনো মা বাবা এই কাজ সন্তানকে শিখায়? বরং শিখায় তার বন্ধু বান্ধবরা। যে ছেলের সাথে চলে ওই ছেলে ওরে শিখায়, যে খারাপ ছেলের সাথে চলে ও খারাপ হয়ে যায়। আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এমন একজন বন্ধু বানাইছে যেই বন্ধু নামাজ পড়ে না। আপনার সন্তান একদিন, 2 দিন, 3 দিন তার সাথে চলাফেরা করতে করতে সেও একদিন বেনামাজি হয়ে যায়। এটা একমাত্র কারণ হলো সোহবত। কি বলেন? সোহবতে সলে তোরা তনে কুনাম, সোহবতে তলে তোরা তনে কুনাম। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারদ সদ সালে তাত বেরিয়া। নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াব, নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এজন্য সোহবত বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো। সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। 2 নম্বরে আদেশ দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন। চাইলেই তুমি আল্লাহকে ভয় করতে পারবা না, দিলের ভিতরে তোমার ভয় এমনি আসবে না। কয় কারণ কি? কয় যখন পর্যন্ত আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে যতক্ষণ পর্যন্ত তুমি না যাইতে পারবা,
ততক্ষণ পর্যন্ত তাকওয়া তোমার ভিতরে অর্জন হবে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহওয়ালা বুজুর্গের সাথে চলাফেরা করো, নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করো, ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা করো, জিকির করনেওয়ালা মানুষের সাথে চলাফেরা করো। তোমার চলাফেরাটা যদি নামাজি ব্যক্তির সাথে হয়, তোমার ওঠা বসাটা যদি একটা ভালো মানুষের সাথে হয়, যদিও তুমি ভিতরে ভিতরে খারাপ থাকো, ভালো মানুষের সোহবতে যাওয়ার কারণে খারাপ লোকটারও ভালো মানুষ বানায় দেন কে? আল্লাহ পারে কি পারে না? এই আমার বাবা, এই আমার কলিজার টুকরা যুবক ভাই, বয়ানটা একটু মনোযোগ দিয়া শোনো বাবা। তোমারও বন্ধু আছে, আমারও বন্ধু আছে, আল্লাহওয়ালাদেরও বন্ধু আছে না নাই? আমার নবীরও বন্ধু আছে না নাই? শুধু এখান থেকে প্রমাণ নাও, পৃথিবীর সবচাইতে বড় বিশ্ব সপ্তমরা সন্ত্রাসী হযরত ওমর, ওমরের মতো বিশ্ব খারাপ আর কেউ আছিল নি? কথা বলেন না কেন? যেই ওমর নবীদের কল্যাণের জন্য গেছিল, এই ইতিহাস আমাদের জানা আছে সকলের। ঠিক না ভাই? ঠিক। ওমরের মতো টপ লেভেলের সন্ত্রাসী পৃথিবীতে কেউ নাই, কারণ ওমরের ভিতরে ঈমান এখনো আসে নাই। এই কারণে ওমর ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী। যেমন বড় সন্ত্রাসী তেমন মানুষের খুন করার জন্য ওমর রওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কল্যাণের জন্য নবীজির দরবারে দৌড়ায়। পৃথিবীর কি পরিমাণ নিকৃষ্ট মানুষ হলে এই কাজটা করতে পারে? আবু জেহেলও সাহস পায় নাই, উতবাও সাহস পায় নাই, আবু লাহাব সাহস পায় নাই। দাঁড়াইয়া খালি ঘোষণা দিয়েছে, কেউ যদি মুহাম্মাদের কল্যাণতে পারো এত এত পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ানোর সাহস পায় নাই, ওমর দাঁড়ায় গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওমর দ্বারা বলে, আমি আনতে পারবো। সমস্ত কাফিররা এক বাক্যে প্রশংসা করলো। পৃথিবীর যদি সমস্ত মানুষের দ্বারাও যদি অসম্ভব হয়, ওমরের দ্বারা এটা অসম্ভব না। কারণ ওমর মুসলমান হওয়ার পরে যেমন পাওয়ারওয়ালা ছিল, বেঈমান থাকা অবস্থায় এমন পাওয়ারওয়ালা ছিল। ওমরকে দেখলে মুসলমান হওয়ার পরে শয়তান যেমন ভয় পাইতো, বেঈমান হওয়া অবস্থায় কাফেররা ওমরকে তেমন ভয় পাইতো। সেই ওমর এত বড় নিকৃষ্ট মানুষ, কিন্তু এমন এক মানুষের হাতের সাথে হাত মিলাইলো। পৃথিবীর নিকৃষ্ট বান্দারা ভালো মানুষের সোহবতে যাওয়ার কারণে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর আছে? কথা বলে না কেন? আল্লাহ নবীর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ আসবে? তাহলে যদি ভালো হতে চাও, ভালো মানুষের সংস্পর্শে যাও। ও বাবা, এটা তোমার কাছে আমার প্রশ্ন। তুমি যদি চাও হুজুর আমি একজন ভালো মানুষ হব, মানুষ আমাকে মোহাব্বত করুক, মানুষ আমাকে ভালোবাসুক, মরণের পরও যাতে আমি ওমর হয়ে যাইতে পারি, আমার চেহারাটা মানুষের চোখের সামনে বাসার কারণে মানুষ যেন আমারে গালি না দেয়, বরং মোহাব্বতের সাথে যেন আমার নামটা উচ্চারণ করে, নামটা বলার সাথে সাথে যেন আমার নাম নিয়ে মানুষ দোয়া করে, এমন একটা জিন্দেগি বাবা যদি তুমি কায়েম করতে চাও, তাহলে 1 নম্বরে শর্ত হলো ভালো মানুষের সোহবতে যেতে হবে। খারাপ মানুষের সোহবতে থাকবা, তুমিও খারাপ হবা। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে থাকো। আতরের দোকানে গেলে আতর লাগানো লাগে না, এমনি আতরের ঘেরান পাওয়া যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই আমার বাবা, বাথরুম করতে গেলে বাথরুমের গন্ধ অটোমেটিক নাকের মধ্যে আসে কি আসে না? নাকি আপনারা হাতে লাগায় ঘেরান নেন? হ্যাঁ, না, অটোমেটিক ঘেরান আসে, অটোমেটিক দুর্গন্ধ আসে, অটোমেটিক দুর্গন্ধ আসে, গায়ে লাগানো লাগে না। আতরের দোকানে গেলে যেমন আতর লাগানো লাগে না, অটোমেটিক নাকের ভিতরে সুঘ্রাণ আসার, বাথরুমের
দুর্গন্ধ আসে। তার মানে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের সোহবতে কেউ যদি থাকে, ভালো মানুষটা যদি হয়, ওই ভালো মানুষের সোহবতে যদি খারাপ বান্দাটাও থাকে, আল্লাহ তাআলা ওই ভালো মানুষের উসিলায় খারাপ বান্দাটারও ভালো বানায় দেন। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা যুবক ভাই, জীবনটাকে সুন্দর করো। সমাজের ভিতরে এমনও মানুষ আছে, মুরব্বীরা নাম লওয়া মাত্র কয় সন্তানটা ভালো না, আছে না নাই? আমার বাবা, আমি তোমার প্রশ্ন করি, বলো আল্লাহ তাআলা তোমাকে 30 বছর হায়াত পর্যন্ত এখনো বাঁচায় রাখলো, কেমন জীবন তুমি কায়েম করতেছো, কেমন জীবন তুমি লালন পালন করতেছো, যে মানুষ 30 বছর হয়ে গেল এখনো মানুষ তোমার শ্রদ্ধার সাথে নাম নেয় না। নাম নেওয়াটা মাত্র তোমার প্রতি মানুষের খারাপ ধারণা আসে, গালিগালাজ করে, খারাপ ভাষায় তোমার জন্য দোয়াও করে না। এটা কি জীবন হইল? কথা বলে না কেন? আমি মৃত্যুবরণ করার পরে, মরে যাওয়ার পরে মানুষ যদি আমার জন্য দোয়া না করে, আমার দুনিয়াতে থাকাটাই তো আমার জন্য ভালো হলো না। আমি কি অর্জন করে গেলাম যে মানুষ আমার জানাজা আসতে চায় না, মানুষ আমাকে দেখলে ভয় পায়, মানুষ আমার নামও নিতে পারে না, শুনতেও পারে না? আমি কি অর্জন করলাম? এমনও বাবা মা আছে আমাদের কাছে এসে বলে, হুজুর সন্তানের জন্য দোয়া করেন। বলি, বলো বাবা তোমার সন্তানের জন্য কি দোয়া করব? চোখের পানি ফালাইয়া বাবা আমার সন্তানের জন্য কয়, হুজুর দোয়া করেন আমার সন্তান যেন আল্লাহ তাআলা ভালো বানায় দেয়, আমরা যেন গাড়ির নিচে পড়া যেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কারণ ওর নামে বিচার আসতে আসতে মানুষের কাছে এখন আমি মুখ দেখাইতে পারি না। এমন সন্তান আছে না নাই? এই সন্তান এই এমন হওয়ার পিছনে দায়ী হলো 1 নম্বরে মা বাবা। মা বাবা যদি চায় সন্তানকে কন্ট্রোল করতে পারে, মা বাবা যদি চায় সন্তানকে শাসন করে ভালো পথে আনতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, চাইলেই তুমি নামাজ পড়তে পারবা না। আমি বলছিলাম দিনের পথে, দিনের ইসলামের পথে কাজ করার জন্য বাধা হওয়া 3টা জিনিস দাঁড়ায়। 1 নম্বরে বলছিলাম শয়তানের ওয়াসওয়াসা, আর 2 নম্বর হলো তোমার খারাপ পরিবেশ। খারাপ পরিবেশে সন্তান থাকলে এ চাইলেও নামাজ পড়তে পারবে না। কিভাবে? মনে করেন 3 বন্ধু একখানে বসে মোবাইল টিপতেছে, উদাহরণস্বরূপ মোবাইল টিপতেছে, আজান হয়ে গেল 3 বন্ধুর ভিতরে 1 বন্ধু নামাজ পড়ে, বাকি 2 বন্ধু পড়ে না। এখন আজান হয়ে যাওয়ার পর ওই বন্ধু যখন রওনা দেয় মসজিদে যাবে, ওই 2 বন্ধু আরে ডাইকা বসায়, আরে বেটা একটু পরে যা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাহলে ওই 2 বন্ধু বেনামাজি হওয়ার কারণে 3 নম্বর বন্ধুটার যেমন নামাজ থেকে সরায় দেয়, ঠিক বাবা তোমার ওই 2 বন্ধু যত নামাজওয়ালা হয় আর তুমি যদি বেনামাজওয়ালা হও, আজান দেওয়া মাত্র মোবাইলের গুল্লি মারি তোমারে কানে ধইরা মসজিদে নিয়ে আসবে। কথা ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে চাও এমন বন্ধু বানাও। গত সপ্তাহে আমার মসজিদে একজন হিন্দু থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনেকে সাক্ষী আছিলেন না? এরা হলো বন্ধু। তাফসীর শেষে দেখলাম ছেলেটারে নিয়ে আসলো, কয় হুজুর এই সন্তানটা কালেমা পড়ে মুসলমান হবে। আমার মুসল্লিদেরকে আমি সামনে রেখা গত সপ্তাহে শুক্রবার তাফসীরের পরে সন্তানটারে মুসলমান বানায় দিলাম। তাহলে বন্ধুত্ব যদি করতে পারো এমন ভাবে বন্ধুত্ব করো, এমন ভাবে সম্পর্ক লাগাও, চাইলে তুমি একটা খারাপ সন্তানকে যদি ভালো পথে আনতে পারো, আল্লাহ তাআলা ওই উসিলা তোমার জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আলোচনাগুলো কি বুঝতেছেন ভাই? তাহলে আমার মূল কথা ছিল, আপনার সন্তানের ওঠা বসা কাদের সাথে, একটু বাপমা হয়ে আপনি একটু খেয়াল করেন আপনার সন্তান কাদের সাথে চলে। আপনি যদি আপনার সন্তানকে ভালো বানাইতে চান, আপনার সন্তানের সুনাম যদি শুনতে চান, তাহলে ভালো মানুষের সোহবতে পাঠায় দেন, ভালো মানুষের সাথে থাকবে, আপনার সন্তানকেও ভালো মানুষ বানায় দিবে কে? বাবা এত সম্মানিত মানুষ, অথচ সন্তানটা গাঞ্জাখোর নাই, সমাজে নাই। এই সম্মানিত বাবাকে এখন কেউ দাম দেয় না সন্তানের কারণে। সন্তানের কারণে কোনো দাম নাই। বিচার করতে গেছে বাবা খুব সম্মানিত মানুষ, ফট করে একজন দেখায়, তুমি এত দামি মানুষ, তোমার পোলাদি গান দেখায়, আছে বাবার মুখ? কথা বলে না কেন? মুখ আছে। এই সন্তান থাকাচ্ছে না থাকা ভালো।
এজন্য বাবা, তোমার সন্তানকে যদি ভালো বানাইতে চাও, দ্বীনের পথে উঠাইতে চাও, ইসলামের পথে উঠাইতে চাও, আল্লাহ ওয়ালা বানাইতে চাও, তাহলে একজন আল্লাহ ওয়ালাদের সোহবতে পাঠায় দাও। এটা সন্তানের জন্য না, এটা তোমার আমার জন্য। আজকে যাদের বন্ধুত্ব একটা হারাম করে সাথে, যাদের বন্ধুত্ব একটা বেনামাজির সাথে, আল্লাহর কসম ওই বন্ধু নামাজ আসে না, তুমিও নামাজে আসো না। এই জন্য যদি বাঁচতে চাও বেনামাজি বন্ধু ছাড়ো, নামাজওয়ালা বন্ধু ধরো। কথা ঠিক কিনা? তাইলে 2 নম্বর আলোচনা এখানে ছেড়ে দিলাম। দ্বীনের পথে চাইলে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি চাইলে আপনি জিকির করতে পারবেন না, চাইলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। 2 নম্বরে বাধা হয়ে দাঁড়ায় বন্ধু বা পরিবেশ। আপনার বন্ধু আপনার দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়ায়, নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই। আপনার বন্ধু আপনার বিপক্ষে চলে যায়, আপনার বন্ধু আপনার ইবাদতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, আপনার পরিবেশ আপনার সামনে বাধা হয়ে দাঁড়ায়। ডাইরেক্ট বলে এখন পড়ার দরকার নাই, বুড়া হইলে পড়বা, এমন আছে না নাই? এজন্য যুবক ভাই, আমার বাংলাদেশের ভিতরে আলেম ওলামার অভাব নাই, বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই, হাফেজ সাহেবদের অভাব নাই, মাওলানা সাহেবের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই। কিন্তু আমার বাংলাদেশে অভাব হলো ডক্টরের, আমার বাংলাদেশে অভাব হলো ইঞ্জিনিয়ারের, আমার বাংলাদেশে এখন অভাব হলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের। কয় হুজুর ডাক্তারের তো অভাব নাই, ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, ডক্টর আছে, তবে এমন ডাক্তার আছে যারা মানুষ রূপী কসাই। কথা ঠিক কিনা? কত পরশু দিনের ঘটনা আমাদের মাদারীপুর কেআই হসপিটালে, ফোরা অপারেশন করতে গিয়ে মানুষ মেরে ফেলাইছে, আজীবনের জন্য হসপিটাল নিষিদ্ধ করে দিচ্ছে। তাহলে আমি বললাম আলেমের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, আমার অভাব হলো ডক্টরের। ডক্টর আছে কিন্তু আদর্শওয়ালা ডক্টর নাই, ইঞ্জিনিয়ার আছে তবে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার নাই। ও বাবা, তোমার জীবনটা যদি তুমি সুন্দর বানাও, তুমি যদি ডক্টর হওয়ার পরে তোমার আদর্শটা যদি ভালো থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি তোমার আদর্শটা ভালো থাকে, একটা আলেমের মতন তোমাকেও সম্মান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য তুমি একটা আদর্শবান ছেলে হও, যাতে মা বাবা সবসময় তোমার জন্য দোয়া করে। অথচ তোমার চরিত্র দেখা তোমার মা বাবা আল্লাহর দ্বারে কান্দা, আল্লাহ ডাইরেক্ট মরণ দাও, আল্লাহ ভালো বানায় দাও। ও কলিজার টুকরা যুবক ভাই, তাহলে তুমি কি জীবন অর্জন করলা যে তোমার মা বাবা তোমার জন্য বদদোয়া করে? এজন্য তুমি চাইলে তুমি ইবাদত করতে পারবা না, চাইলেই নামাজ পড়তে পারবা না। সব সময় যদি ভালো হইতে চাও, খারাপ বন্ধুর সঙ্গে স্পর্শ ছাড়ো, ভালো বন্ধু ধরো। যদি ধরতেই পারো, আল্লাহর রহমতে তোমারও ভালো বানায় দিবেন কে? এজন্য নামাজি ব্যক্তিদের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে না নাই? নাকি গাঞ্জাখোরের সাথে করব? হ্যাঁ, হারামখোরের সাথে করব? না না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। সোহবত এত দামি সম্পদ। এজন্য মোহতারাম হাজিরিন, 2 নম্বর আলোচনা ছেড়ে দিলাম। 3 নম্বরে ইসলামের পথে চলতে যে বাধা হয়ে দাঁড়ায়, সেটা হলো আপনার ইসলামিক শিক্ষা। আপনি যে মুসলমান, আপনার ধর্মের নাম কি? সবাই বলে না ইসলাম আমাদের ধর্ম না? 3 নম্বরে মুফাসসিরিন ইকরাম বলেন, ইসলামের পথে চলতে বাধা হয়ে যে জিনিসটা দাঁড়ায়, সেটা হলো আমরা যে ধর্মে আছি এই ধর্মটাকে সম্মান করি না। আমরা যে মুসলমান এই হিসাবে আমরা কোনো গর্ববোধ করি না। আমাদের ধর্ম যে মুসলমান এই হিসাবে আমাদের ভিতরে কোনো মূল্যায়ন নাই। আমরা যে একজন ধর্মপ্রাণ মুসলমান, এর জন্য আমাদের ভিতরে কোনো উৎসাহ নাই। যদি থাকতো তাহলে বেঈমানের কালচার আমরা কখনো গ্রহণ করতাম না। আমি মুসলমান দাবি করে, আমি ইসলাম পাওয়ার পরে আমি খুশি না। এমনও মুসলমান আছে ইসলামের পথে থাকতে তার খুব কষ্ট হইতেছে, এজন্য মাঝে মধ্যে বেঈমানদের কালচার গ্রহণ করে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? আমার বাবা, তুমি যে এই জিনিসকে বেশি সম্মান করবা,
যেই জিনিসকে বেশি হাইলাইট করবা, যেই জিনিসকে বেশি শ্রদ্ধা করবা, সম্মান করবা, ওই জিনিসের ওই আকার আকৃতি কিন্তু তোমার ভিতরে ঢুকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের পথে চলতে বাধা হয়ে দাঁড়ায় যে যেই ধর্মে আছে ওই ধর্মটাকে মূল্যায়ন করে না, ওই ধর্মটাকে বড় মনে করে না, বরং অন্য অন্য ধর্ম বড় মনে করে, অন্য অন্য ধর্ম সম্মান করে। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এটাকে আমরা মূল্যায়ন করি না। যেই জিনিসের কদর নাই, মূল্যায়ন নাই, ওই জিনিস আপনার সামনে কখনো ধরা দিবে না, এটা সত্য কথা। আপনি যেই জিনিসটা মূল্যায়ন করবেন, আপনি তো ওইটার পিছনেই দৌড়াইবেন। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? যারা টাকাকে মূল্যায়ন করে, দিন নাই রাত নাই রৌদ্র নাই বৃষ্টি নাই, টাকার পিছনেই। আর ভাই কথা বলেন না কেন? টাকার পিছনেই দৌড়ায়। যারা ক্ষমতার চেয়ার লোভ পাওয়ার দরকার, আমার পাইতেই হবে, দিন নাই রাত নাই মানুষ নাই, গুম নাই খুন নাই, গুম করা খুন করা যা করার দরকার, আমার ওই চেয়ার পাইতেই হবে, কারণ সে চেয়ারের মর্যাদা বুঝতে পারছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ক্ষমতায় গেলে কি লাভ? হ্যাঁ, ক্ষমতায় বসলে কি লাভ হবে, টাকা পয়সা ইনকাম করতে পারলে কি লাভ হবে, এটা জানার পরে সে এখন টাকার পিছনে পাগল হয়ে গেছে, ক্ষমতার চেয়ারের পিছনে পাগল হয়ে গেছে। রাসূল বলেন, কেউ যদি বুঝতে পারতো ইসলাম পালন করলে আমার কত সুবিধা, কত ভালো, তাহলে মানুষ ইসলামের পিছনে দৌড়াইতো। অথচ ইসলামী শিক্ষাটাকে আমরা মূল্যায়ন করি না। তাহলে আমাদের ভিতরে যদি মূল্যায়ন না থাকে ইসলামী শিক্ষাদার, সন্তানদের ভিতরে মূল্যায়ন আসবে কিভাবে? আমরা ধর্মে মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান হিসেবে নিজেকে দাবি করবা, গর্বের সহিত বলবা আমি একজন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ভাষায় বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও বান্দা, তোমার এইটা পরিচয় দেওয়া যাবে না আমি অমুক দেশের মানুষ, আমার বংশ এটা, আমার বংশ অমুক, আমার বংশ তমুক। কয় না না, সর্বপ্রথম তোমার মানুষ হিসেবে তোমার পরিচয় হলো আনা মুসলমান, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। এই পরিচয় দিলেই কাজ হবে। এজন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, যারা মুসলমান হওয়ার পরেও বেঈমানের কালচার, বৈশাখী মেলা উদযাপন করবে, কায়েম করবে, তারা মুসলমানই হইতে পারে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? কারণ আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এটা আগে আমার সর্বপ্রথম পরিচয়। তারপরে আমি বাংলাদেশি না ইউরোপ নাকি দুবাই, আগে পরিচয় কি আমি একজন, সবাই বলেন আমি একজন, এটা হলো সর্বপ্রথম আপনার আমার পরিচয়। তারপরে বাংলাদেশের সংস্কৃতি, তার আগে না। মুহতারাম হাজরিন, তাহলে মুসলমান হওয়ার দাবি করা এটা আমাদের গর্বের বিষয়, এটাকে কখনো অনীহাভাবে দেখা যাবে না। অনেকে মুসলমান দাবি করতে লজ্জা পায়, অনেকে মুসলমান দাবি করতে লজ্জা পায়। কারা জানেন? যারা দাড়ি রাখতে লজ্জা পায় তারা মুসলমান দাবি করতে লজ্জা পায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? যারা নামাজ পড়তে লজ্জা পায় তারা মুসলমান দাবি করতে লজ্জা পায়। যারা পর্দা করতে লজ্জা পায় তারা মুসলমান দাবি করতে লজ্জা পায়। এ আমার বাবা, এজন্য মুসলমান নাম নিলেই হবে না, বরং আমি যে মুসলমান এটা গর্বের সহিত বলতে হবে। কথা ঠিক কিনা? পয়গম্বর বলেন, তিনটা জিনিস তোমার ভিতরে না আসার আগ পর্যন্ত তোমার ঈমান কামেলে কবুল হবে না। এক নম্বর হলো তুমি ঈমান পাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করবা। দুই নম্বরে মুসলমান হওয়ার জন্য তুমি গর্ববোধ করবা। তিন নম্বরে পয়গম্বরের উম্মত হওয়ার কারণে তুমি আল্লাহ শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। এখন মুসলমান, আমাদের ধর্ম কি? তাহলে ইসলামটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? এখন আমি মুসলমান, গর্ববোধ করি আমি একজন মুসলমান, আমার ধর্মটা ইসলাম, এটা নিয়ে গর্ববোধ করি, কিন্তু আমার ইসলামিক যত বই পুস্তক আছে তার মূল্যায়ন আমরা করি না। কি? তার মূল্যায়ন আমরা করি না। আমরা মূল্যায়ন করি ডাক্তারের। এখন বলবেন, হুজুর আপনাকে স্বার্থে কথা লাগাইতেছেন। না না, নিজের স্বার্থে কোনো কথা না। দিনের পথে বাধা হওয়ার জন্য আমি মনে করি 3 নম্বরে বাধাটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বাধা। আমরা ডক্টরকে মূল্যায়ন করি, আমরা ইঞ্জিনিয়ারকে মূল্যায়ন করি, অথচ একজন আলেমকে, হাফিজকে আমরা মূল্যায়ন করি না।
কথা বলেন না কেন ভাই? কেন মূল্যায়ন করি না? তাহলে আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাইতাম, ডক্টর ইঞ্জিনিয়ার আগে বানাইতাম না, আগে হাফেজ বানাইতাম। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কারণ আপনি যে ধর্মের মানুষ, আপনি তো ওই ধর্মটাকে আপনাকে প্রাধান্য দেওয়া দরকার। ও আমার বাবা, আমি এই কথা বলি না যে তোমার সন্তান ডক্টর হওয়ার দরকার নাই, তোমার সন্তানের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, বরং না, আমি বলবো তোমার সন্তানকে তুমি ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বিজ্ঞানিক বানাও, যাই কিছু বানাও না কেন, তবে মুসলমান হিসাবে ইমানের দাবি হলো আগে কোরআনের শিক্ষা দাও। কারণ কি? কারণ হলো তুমি মুসলমান হয়ে গর্ববোধ করতেছো আমি একজন মুসলমান। 2 নম্বরে তোমার ধর্ম ইসলাম, ইসলাম তোমার ধর্ম পায়াও তুমি গর্ববোধ করতেছো। এখন তোমার ইসলামিক যত বই পুস্তক আছে, যত শিক্ষা আছে, এগুলো তো যতক্ষণ পর্যন্ত মূল্যায়ন না করবা ততক্ষণ পর্যন্ত তুমি ইসলামের পথে চলতে পারবা না। চাইলেই তুমি পারবা না। কারণ তুমি যেই জিনিসের কদর করো না, ওই জিনিস তুমি চাইলেও তুমি পাবা না। এই জন্য ইসলামের বই পুস্তকে মূল্যায়ন করা। আমার বাবা, ডক্টর হয়ে গর্ব করার কিছুই নাই, ইঞ্জিনিয়ার হয়ে গর্ব করার কিছুই নাই। বরং ওই বাবাইটা গর্ব করতে পারে যেই বাবার সন্তানগুলো কোরআনের হাফেজ, ওই বাবাই গর্ব করতে পারে যার সন্তানগুলো হাফেজ, মাওলানা, মুফতি। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আমার বাবা, এই জন্য হাফেজ হওয়াটাকে মূল্যায়ন করো, কোরআনের শিক্ষাটাকে মূল্যায়ন করো। আমাদের ভিতরে কোরআনের শিক্ষার কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? অনেকে বলবেন হুজুর কেমনে শুনবেন? একটা উদাহরণ দেই। কথা কেন? একটা উদাহরণ দেই। যেমন আপনি যদি আমার মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, হুজুর আমার সন্তানটা আজকে হুজুরে বয়ান করছে, জুমার বয়ান করছে, কোরআন শিক্ষা দেওয়া দরকার। খুব খেয়াল করেন আমার কথাটা, কোরআন শিক্ষা দেওয়া দরকার আমার সন্তানকে। হুজুর আমার সন্তানকে আপনি কোরআন পড়ায়েন। হুজুর হাদিয়া কত মাসে? 500 টাকা দিই। মানে কয় টাকা? সবাই কথা বলে না কেন? আমরা যে নিজেরা ইসলামিক শিক্ষাটাকে অবহেলা কিভাবে করি তার প্রমাণ দিতেছে। আপনি চাইলে নামাজ পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামকে মূল্যায়ন না করবেন। মুয়াজ্জিন সাহেব বললেন, হুজুর আপনি আমার সন্তানকে দৈনিক সকালবেলা বা আসরের পরে পড়াইবেন, কয় টাকা দিব? ভাই কথা বলে না কেন? কিন্তু আপনার ওই সন্তানটাই মনে করেন 8-এ পড়ে বা 7-এ পড়ে, 5 বেলা বা 3 বেলা প্রাইভেট পড়ে, এক একটা সাবজেক্টের জন্য এক একটা শিক্ষক আপনি রেডি রাখছেন, এক একটা সাবজেক্টের জন্য এক একটা টিচার আপনি রেডি রাখছেন। অথচ ওই টিচারের বেতন আছে মাসে 2000, মোটামুটি কম বললাম, আরো বেশিও আছে। কথা বলে না কেন? আরো বেশি আসে না নাই? বাংলা অঙ্ক ইংরেজির টিচারও যদি আপনি 2000 টাকা দিতে পারেন, একটা কোরআন শিক্ষা দিবে, একটা আলেম শিক্ষা দিবে, তার আপনি যদি 500 টাকা দেন, বলেন আপনি কাকে মূল্যায়ন করলেন? আপনি কাকে মূল্যায়ন করলেন? তাহলে এই মূল্যায়ন যদি আপনার ভিতরে না থাকে, আপনার সন্তানের ভিতরে মূল্যায়ন আসবে? জান্নাতে যদি যাইতে চাও, কোরআন শিক্ষা গ্রহণ করো। পুরাপুরি যদি ইসলামের পথে থাকতে চাও, ইসলামের উপরে যদি থাকতে চাও, পুরাপুরি ইসলামকে গ্রহণ করো, ইসলামকে মূল্যায়ন করো। এমনও দেখেছি সন্তান ইউনিভার্সিটির ভিতরে পড়ে, এরপরে গাড়ি পালসার চালায়, তারপরে আপনার ভার্সিটির ভিতরে ক্লাস করে। 2টা সন্তান, খুব খেয়াল করেন, একটা বাবা 2টা সন্তান, একটা সন্তান ভার্সিটিতে ক্লাস করে, আর একটা সন্তান মনে করেন এই যে দারুল কোরআন আজিজিয়া মাদ্রাসায় পড়ে। কিতাবের ভিতরে আছে ওই যে আজিজিয়া মাদ্রাসায় যে সন্তানটা পড়ে, ওর বেতন হলো মাত্র 500 টাকা। ধরলাম ওর মাসে বেতন আছে মাত্র 500 টাকা। কিন্তু আপনার যে সন্তানটা ভার্সিটির ভিতরে পড়ে, ওর মাসে তেলের খরচ আছে 50,000। এখন তো তেলই নেই। কথা কয় না? এখন মাসে তেলের খরচ আছে মনে করেন 50,000। এরপরে কোচিং ফি আছে মাসে 20,000। ওর হাত খরচ লাগে আরো 20,000। তারপরে বাবার মনে কোনো কষ্ট নাই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এমন বাবা সমাজের ভিতরে বাবা অভাব নাই। নিজের গর্বের জন্য বলতেছি না, স্বার্থের জন্য বলতেছি না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ওই বাবার ভিতরে কোনো কষ্ট নাই, কিন্তু দারুল কোরআন আজিজিয়া মাদ্রাসায় যখন সন্তানটারে পাঠায় দেন, একটা মাস পরে যখন সন্তান যে হুজুর বলে, যাও বাবা তোমার বাবারে গিয়া বইলো যে মাস শেষ হয়ে গেছে, হুজুরে বেতন চাইছে, বাবা ফট করে জবাব দেয়, হুজুর গো কি গলা শুকায় গেছে নি? কথা বলেন না কেন?
হুজুর কি গলা শুকিয়ে গেছে, এত তাড়াতাড়ি বেতন দেওয়া লাগবে কেন? অথচ যে সন্তানটা বার্ষিকের ভিতরে বলে ওর তেলের খরচ আছে মাসে 50,000, ওর পকেট খরচ আছে মাসে 20,000, এরপরে শিক্ষকের বেতন আছে মাসে 30,000, এই জন্য বাবার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। এরপরে যদি টাকা না থাকে তারপর সন্তানদের কয় বাবা টেনশন করিস না, কিস্তি উড়ে তারপরে তোর টাকা দিমু। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? আমার বাবা, তাহলে তোমার কাছে যদি দুনিয়াবী শিক্ষাকে এতটা মূল্যায়ন করো, তুমি বাবা হয়ে যদি দুনিয়ার শিক্ষাটাকে এত মূল্যায়ন করো, তুমি বাবা হয়ে যদি দুনিয়াবী শিক্ষাটাকে এত উপরে উঠায় নাও, হাইলাইট করো, তাহলে তোমার সন্তান কোনোদিন আলেম হতে পারবে না, তোমার সন্তান কোনোদিন মুফতি মুহাদ্দিস হতে পারবে না। কারণ তুমি গর্ববোধ করো তোমার ইঞ্জিনিয়ার সন্তান নিয়া, তুমি গর্ববোধ করো তোমার ডক্টর সন্তান নিয়া, তুমি গর্ববোধ করো তোমার বিজ্ঞান সন্তান নিয়া। এই কারণে তোমার সন্তান ডক্টর হওয়ার কারণে তোমাকে বড় হওয়ার পরে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয়, আর মাদ্রাসার সন্তান বৃদ্ধাশ্রম থেকে তোমার উদ্ধার করে। কথা ঠিক কিনা? এগুলো তুমি বাবার ফল। এজন্য একটা প্রবাদ বাক্য আছে, যে ইচ্ছা করেগা ওই ইচ্ছা পায়েগা, যেমন করবা তেমন ফল। এজন্য মোহতারাম হাজিরিন, রাগ করিয়েন না, গোসা করিয়েন না। অথচ যে সন্তানকে নিয়ে গর্ববোধ করতেছো, কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। আসবে না? কি বলেন আসবে? আপনি মারা যাওয়ার পর কবরের পাশে যায় যদি রবীন্দ্রনাথ ঠাকুরের, বাংলা ভিতরে কবিতা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, এই সন্তান যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আপনার কবরের সামনে দোয়া করে, কি আপনার বিবেক কি বলে? আযাব কমবে না বাড়বে? কথা বলেন। আমার বাবা, বোঝার ব্যাপার। অথচ যেই সন্তানটাকে সারা জীবন অবহেলা করলা, ঠিক মতন বেতনটা দাও নাই, জামা কাপড়ও দাও নাই, জামা এই ঈদে বানায় দেয় আর কোরবানির ঈদে বানায় দেয়, মাঝখানে আর পাঞ্জাবি বানায়া, মানে কি জানি মনে করে এটারে বিশাল বড় একটা বোঝা মনে করে, মাদ্রাসা পড়াটা বিশাল বড় একটা বোঝা মনে করে। তাহলে এই চরিত্র যদি তোমার হয়, তোমার ওই ডক্টর ইঞ্জিনিয়ার সন্তানই বৃদ্ধাশ্রমে ফালাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাবা, দুনিয়ার শিক্ষাটাকে মূল্যায়ন করবে না, আমি তা বলি নাই। তবে তুমি 1 নম্বরে পরিচয় রাখবা, আমি একজন মুসলমান, আমার পরিচয় মুসলমান, আমার ধর্ম ইসলাম, ইসলামের যত হুকুম আহকাম আছে, ইসলামের যত বই পুস্তক আছে, সবকিছু মূল্যায়ন করলেই পুরাপুরি ইসলামকে মূল্যায়ন করা হবে। কথা ঠিক কিনা? এইভাবে মূল্যায়ন করবো তো রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, এক বাবা 2টা সন্তান মাদ্রাসা যাওয়ার জন্য রওনা, আর একটা বার্ষিকীর জন্য যাওয়ার জন্য রওনা। 1 মিনিটে ছেড়ে দেয়, দেখেন পয়গম্বর কি বলেন? পয়গম্বর বলেন, আমার বানানো কথা না, পয়গম্বর বলেন 2টা সন্তান, একজনে মাদ্রাসা যাওয়ার জন্য রওনা, আর একজনে স্কুলে যাওয়ার জন্য বা বাসে যাওয়ার জন্য রওনা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই গাড়ি যদি উল্টায় যায়, 2টা সন্তান যদি মারা যায়, কিতাবের ভিতরে পয়গম্বর বলেন যেই সন্তানটা মাদ্রাসা যাওয়ার জন্য রওনা, ওই সন্তানটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, পয়গম্বর স্পষ্ট কিতাবের ভিতরে বলেন ওই সন্তানের জন্য আসমানে ঘোষণা হয়ে যায়, অমুক সন্তানের অমুক মাদ্রাসায় কোরআন শিক্ষা করতে গিয়ে রাস্তায় মারা গেছে, ও রহমতের ফেরেশতা যাও যাও জলদি করিয়া যাও, ওই বান্দার জানাজা যায় তোমরা শরীফ হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিন্তু তোমার যে সন্তানটা বার্ষিকীতে যাওয়ার জন্য রওনা, ও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওর জন্য আসমানে কোনো ঘোষণা হয় না, ও জান্নাতি না জাহান্নামী আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? এর কারণ কি? পয়গম্বর স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াকতুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা। পয়গম্বর বলেন, একটা আলেমের সাথে আর নবীর সাথে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এক জায়গায় পার্থক্য আছে, কয় কোন জায়গায়? নবীদের কাছে ওহী আসে, আলেমের কাছে ওহী আসে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই একটা পার্থক্য ছাড়া নবী এবং আলেমের সাথে কোনো পার্থক্য, সব সমান। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, সে যেন স্বয়ং নবীর সাথে বেয়াদবি করে। কেউ যদি আলেমের দিকে বাঁকা চোখে তাকায়, সে যেন নবীর দিকে বাঁকা চোখে তাকায়। কেউ যদি আলেমকে গালি দেয়, সে যেন আমি নবীকে গালি দেয়। জোরে জোরে কন্না আউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আজকে আলোচনার মূল বিষয় বলছিলাম, ইসলামের পথে চলতে কয়টা জিনিস বাধা দেয়? জোরে বলেন, কয়টা?
এক নম্বর শয়তানের ওয়াসওয়াসা, এক নম্বরে শয়তানের ওয়াসওয়াসা। দুই নম্বর হলো খারাপ পরিবেশ, দুই নম্বরে কি খারাপ পরিবেশ। তিন নম্বর হলো আমি যেই ধর্ম পালন করি ধর্মকে মূল্যায়ন করি, আমি যেই ধর্ম পালন করি ধর্মের বই পুস্তককে আমি মূল্যায়ন করি না, এজন্য আমরা ইসলামের পথে চলতে পারি না, সন্তানগুলো ইসলামের পথে উঠাইতে পারি না, আলেম হাফেজ কোরআনের হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস বানাইতে পারি না। কারণ আমি গর্ববোধ করি আমার ডক্টর সন্তানকে নিয়ে, ইঞ্জিনিয়ার সন্তানকে নিয়ে, আলেম নিয়ে আমি গর্ববোধ করি না। কথা ঠিক না ভাই? ঠিক কর। আল্লাহ তাআলা বুঝার এবং কথাগুলোর প্রতি সহি তরিকা আমল করা তৌফিক দান করে সকলে বলে আমিন। যা সুন্নাত